নমস্কার, আমি জ্যোতিষ সম্রাট বিনয় শাস্ত্রী। আশা করি ঈশ্বরের কৃপায় আপনারা ভালোই আছেন। আজকে আমার ভিডিওর আলোচ্য বিষয় তুলা বা কর্কট রাশির পুনর্বসু নক্ষত্রে জাত ব্যক্তিদের এপ্রিল মাস কেমন যাবে। এই পুনর্বসু নক্ষত্রের অধিপতি বৃহস্পতি, তার তিনটে অংশ, তিনটে চরণ আছে মিথুন রাশিতে, আর বাকি একটি চরণ আছে কর্কট রাশিতে। তাহলে যে চরণ যেখানেই থাকুক না কেন, নক্ষত্রটা কিন্তু পুনর্বসু। ওই তিন চরণের অধিপতি হয়েও যে জায়গায় বসবে, এক চরণের অধিপতি হয়েও সেই জায়গায় বসবে। ফলে আপনার মিথুনের পুনর্বসুই হোক আর কর্কটের পুনর্বসুই হোক, রেজাল্টটা মোরলেস একই হবে। 100% একই না হলেও মোরলেস একই হবে। তাহলে এদের এই নক্ষত্রে যাদের জন্ম, তাদের আগামী এপ্রিল 2026 কেমন যাবে। প্রথমেই দেখুন, কর্কট রাশি বা লগ্নের দ্বিতীয় বসে আছে কেতু। এই কেতু ধনস্থানে বসে আছে। তাহলে কেতু ধনস্থানে এবং নিজ নক্ষত্রে অবশ্যই ভালো। তাহলে কতটা ভালো দেবে, কি দেবে? গুপ্তভাবে সঞ্চয়, একটু ব্যয় কি কিছুটা কম, আয় ব্যয়ের একটা হিসাব করে চলা, কারণ কেতু ক্যালকুলেশন করতে খুব ভালোবাসে। তবে আত্মীয় বর্ণ থেকে একটু সতর্ক থাকা ভালো, মানে একটু মনোমালিন্য হওয়া, একটু বিচ্ছিন্ন হওয়া, এইগুলো। এই সময় কথা কম বলবেন, যত কম কথা বলবেন, যেটা না বললে নয় সেরকম কথা। বেশি কথা বললে কিন্তু সমস্যা আছে, সেখান থেকেই আপনার সমস্যা তৈরি হবে, কারণ এটা দ্বিতীয় বাক্যস্থান। দাঁতের সমস্যা এইগুলো কিন্তু একটু আসতে পারে। ভালো কি হবে? ভালো হচ্ছে অর্থ সঞ্চয়, গোপন অ্যাসেট, এইগুলো কিন্তু হবে। আবার কর্কট রাশি বা লগ্নের দ্বিতীয় স্থান, ফলে এই রাশিকে বা লগ্নকে অনেকটা বলবত্তাও দেবে। এইবার একবারে 24 নক্ষত্র, 24 নক্ষত্রে যে রাহু, সে নিজের নক্ষত্রে আছে। তাই 24 নক্ষত্রে রাহু নিজের নক্ষত্রে আছে। এই 24 নক্ষত্রে রাহু আপনাকে দারুণ ভালো ফল দেবে, কারণ রাহুর প্রথম কথা নিজের নক্ষত্র, দ্বিতীয় কথা যে দেবগুরু বৃহস্পতির দৃষ্টি আছে রাহুর উপরে। আবার রাহু জায়গাটা হচ্ছে এই কর্কট রাশি বা লগ্ন সাপেক্ষে অষ্টম, এটা কিন্তু নেগেটিভিটি। তাহলে রাহু সে হঠাৎ দেয়, যা দেয় হঠাৎ দেয়। আবার অষ্টম স্থানটাও কিন্তু তাই, যা দেয় সাডেন দেয়, হঠাৎ। ফলে হঠাৎ কিছু একটা প্রাপ্তি এই সময় আপনার হবে। তাহলে কেতুর কি, রাহুর কি নেগেটিভিটি নেই অষ্টম স্থান হিসাবে? খুব একটা নেগেটিভিটি আপনি এখানে পাবেন না। প্রথম কথা হচ্ছে রাহুর মিত্র ক্ষেত্র, শনির ঘর এটা। আবার শনি আছে তারই দ্বিতীয় বসে, এই রাহুর উপরে বৃহস্পতির দৃষ্টি আছে, এই রাহু নিজ নক্ষত্রে আছে এবং শুভ নক্ষত্র। তাহলে রাহু আপনাকে এই সময়ে হঠাৎ কিছু পাইয়ে দেওয়া, এইগুলো কিন্তু হতে পারে। যেমন লটারি, শেয়ার মার্কেট বা উত্তরাধিকারী সূত্রে কোনো মৃত ব্যক্তির সম্পত্তি পাওয়া। এই অষ্টম স্থানটাকে আমরা বলি পরিশ্রম না করেই উপার্জন, বা পরিশ্রম না করে যেগুলো পাওয়া যায়। ধরুন কেউ কিছু আপনাকে ডোনেট করতে চাইলো, এই সময়ে করতে পারে। ফলে রাহুর কাছ থেকে আপনারা ভালো ফল আশা করতে পারেন। যারা গুপ্ত ব্যবসা করেন, গুপ্ত ব্যবসা আবার কীরকম, না যে ব্যবসাগুলো আমরা করি, অর্থ উপার্জনও করি, কিন্তু দেখুন সমাজে বলতে চাই না, একটু লুকালুকি, সিক্রেট। যেমন জ্যোতিষের কাছে আমরা সবাই যাই, কিন্তু দেখুন বলতে চাই না। লয়ারের কাছে আমরা সবাই যাই, কিন্তু বলতে চাই না। একজন সুদখোরের কাছে আমরা সুদে টাকা আনতে যাই, কিন্তু আমরা বলি না। বা সুদের ব্যবসা করি, এটাও কিন্তু বলতে চাই না। এই ব্যবসাগুলোকে সাধারণত সিক্রেট ব্যবসা বলা হয়। এখান থেকে আপনার ডেভেলপমেন্ট হবে। এইবার 25 নক্ষত্র, এই বুধ
25 নক্ষত্রে আছে, আবার মঙ্গলও 25 নক্ষত্রে আছে। তাহলে প্রথমে বলি বুধের কথা। বুধ 1 এপ্রিল 25 নক্ষত্রে গেছে। তাহলে 25 নক্ষত্র মানে বৃহস্পতির নক্ষত্র। তাহলে 25 মানে আবার জন্ম নক্ষত্র। জন্ম নক্ষত্রে সর্বগ্রহই শুভ ফলদাতা হয়। তাহলে এখানে ফল শুভ ফল হবে, আপনার নক্ষত্রগতভাবে শুভ ফল হবে। আবার এই বুধ 10 তারিখে মিনে যাচ্ছে, মিনে গেলেও 25 নক্ষত্রে থাকছে, তারপর 13 তারিখে 26 নক্ষত্রে থাকছে। তাহলে 25 নক্ষত্রেই থাকুক আর 26 নক্ষত্রেই থাকুক, দুটোই আপনি ভালো ফল পাবেন। তবে 26 নক্ষত্রে গেলে অর্থগতভাবে আপনি আরও ডেভেলপ করবেন, আপনার আয় বৃদ্ধি হবে। আবার স্থানটা হচ্ছে নবম স্থান, পিতার সঙ্গে সখ্যতা বৃদ্ধি, এইগুলো হবে। যারা বিদেশে আছেন তাদের ডেভেলপমেন্ট হবে, মান যশ খ্যাতি এইগুলো পাবেন। যারা হায়ার এডুকেশন করছেন, মাস্টার ডিগ্রি পিএইচডি এই লেভেলে, অন্তত গ্র্যাজুয়েশন, তাদেরও কিন্তু ভালো হবে, তাদের অ্যাটেনশন বৃদ্ধি হবে, তাদের পড়াশুনোয় ডেভেলপ হবে, এইগুলো হবে। এই 25 নক্ষত্রে আরেকটি গ্রহ আছে মঙ্গল, সেই মঙ্গলও কিন্তু বেটার ফল দেবে। কারণ মঙ্গল এই 25 নক্ষত্র মানে আমি বললাম জন্ম নক্ষত্র। আবার বৃহস্পতির নক্ষত্র এটা, বৃহস্পতি এবং মঙ্গল মিত্র, যার ফলে ডেভেলপমেন্ট আরও বাড়বে। এই কর্কট রাশি বা লগ্ন সাপেক্ষে রাজযোগকারী গ্রহ হচ্ছে মঙ্গল। তাহলে সন্তানের ডেভেলপমেন্ট, যারা স্টুডেন্ট তাদের এডুকেশনের ডেভেলপমেন্ট, কর্মের পরিবর্তন ডেভেলপমেন্ট, কর্মের উন্নতি, এইগুলো আপনারা এই সময় পাবেন। কারণ এই মঙ্গল এখন আছে মানে 2 তারিখে ঢুকবে মীন রাশিতে। আবার মঙ্গলের যে অতিরিক্ত রাগ জেদ সেটা কিন্তু কিছুটা প্রশমিতও হবে, কারণ এটা জলরাশি আর মঙ্গল হচ্ছে অগ্নি রাশি, ফলে কিছুটা ঠান্ডা থাকবে। তার রাগ জেদ অহংকার এইগুলো একটু প্রতিফলিত হবে কম। তারপর রবি 27 নক্ষত্রে, রবি 27 নক্ষত্রে, 27 নক্ষত্র কিন্তু খুব একটা ভালো ফল দেবে না, যদিও সে বেশি দিন নাই, মাত্র আর কয়েকটা দিন। তার মানে এই সময় রবির কাছ থেকে খুব একটা ভালো ফল আশা করা যায় না, বরং মান সম্মানে আঘাত, বাধা বিপত্তির সম্মুখীন হওয়া এইগুলো হবে। পিতার শরীরের প্রতি একটু সাবধান হওয়া, এইগুলো এই সময় দরকার, লক্ষ্য রাখা উচিত। 26 নক্ষত্রে আছে গ্রহরাজ শনিদেব। এই গ্রহরাজ শনিদেব আপনাকে বেশ ডেভেলপ করবে, কর্মের ডেভেলপমেন্ট, কর্মের মাধ্যমে অর্থ উপার্জন বৃদ্ধি, এইগুলো কিন্তু হবে। আবার মিথুন রাশি যাদের বা লগ্ন, তাদের তো মিত্র গ্রহ, ফলে এখানে শনিদেব আপনাকে বেশ ভালো ফল দেবে। ব্যবসায় উন্নতি, দাম্পত্য জীবনে মোর অর লস অনেকটা ডেভেলপ, অনেকটা সুখ শান্তি, এইগুলো আপনারা পাবেন। যারা বিদেশে বা দূরে চাকরি করতে গেছেন তাদের ভালো, সাময়িক কালের জন্য বিদেশ ভ্রমণ, তীর্থস্থান ভ্রমণ, এইগুলো আপনারা এই সময়ে পাবেন। কর্মের পরিবর্তন হওয়া এবং সেখানে ডেভেলপমেন্ট হবে, উন্নতি হবে, প্রমোশন হবে, আয় বৃদ্ধি হবে, এইগুলো আপনারা এই সময়ে পাবেন। এইবার শুক্র কোথায় বসে আছে? দশমে। শুক্র দশমে বসে থাকা মানে কর্মস্থলের ডেভেলপমেন্ট, নিশ্চিত ডেভেলপমেন্ট, এতে কোনো সন্দেহ নেই। তাহলে এইখানে এই শুক্র 1 নক্ষত্রে, তাহলে 1 নক্ষত্রে থাকলে কীরকম ফল দেবে? মোটামুটি ভালোই ফল দেবে। তারপরে শুক্র যখন 2 নক্ষত্রে আসবে তখন জায়গাটা ভালো, নক্ষত্রটাও নিজের, কিন্তু খুব একটা ভালো ফল আশা করা যাবে না। শত্রুর কবলে পড়া, নারী ঘটিত সমস্যা জড়িয়ে পড়া, অর্থ উপার্জনে কিছুটা বাধা বিপত্তি হওয়া, এইগুলো হবে। এই অর্থ উপার্জনে বাধা বিপত্তি হওয়া কারণ একাদশপতি, যেমন দ্বিতীয় বলেছি কেতু আছে, তার কেতু আছে এই সময় অনেক ক্ষেত্রে টাকা পয়সা আটকিয়ে যাবে।
যারা ব্যবসা করেন টাকা পয়সা ঠিকমতো আদায় হবে না, যারা ধার দিয়েছেন টাকা পেতে চাইবে পাবে না, কারণ দ্বিতীয় কেতু বসে আছে, কেতু বাধা বিপত্তি এগুলো নিয়ে আসবে, ঝামেলা ঝঞ্ঝা নিয়ে আসবে। ঠিক একই রকমভাবে ওই শুক্রও একাদশপতি এই কর্কট রাশি বা লগ্নের সাপেক্ষে, ফলে কর্মে একটু ঝামেলা ঝান্ডা বা যে হারে অর্থ আসার কথা সেই হারে কিন্তু আসবে না। এই শুক্র 5 তারিখে 2 নক্ষত্রে যাবে, তার আগে পর্যন্ত 1 নক্ষত্রে থাকবে। এরপর বৃহস্পতি, দেবগুরু বৃহস্পতি দ্বাদশে আছে। এই কর্কট রাশি বা লগ্নের নবমপতি সে নিজ নক্ষত্রে আছে। বাট আমি তো বলি 7 নক্ষত্র যে জন্ম নক্ষত্র, সেটা মিথুন রাশি হোক আর কর্কট রাশি হোক, মিথুন লগ্নই হোক আর কর্কট লগ্নই হোক, এদের অর্থগতভাবে ডেভেলপমেন্ট হবে। যারা ব্যবসা ইনভেস্ট করে ব্যবসা করেন তারা অর্থ ইনভেস্ট করতে পারেন, এই সময় অর্থ আসবে। যারা বাইরে জন্মভূমি থেকে দূরে চাকরি করেন বা ব্যবসা করেন বা দূরে থাকেন তাদের ভালো। স্টুডেন্ট যারা বাইরে পড়াশুনো করতে গেছে তাদের ডেভেলপমেন্ট হবে, এতে কোনো সন্দেহ নেই। তবে যারা বাড়িতে বসে আছে, বাড়িতে জন্মভূমিতেই আছে, তাদের কিন্তু অতটা ডেভেলপমেন্ট হবে না, দরকার বাইরে যাওয়া। যাই হোক, আমি কর্কট রাশি বা লগ্নের পুনর্বসু নক্ষত্রে যাদের জন্ম সেই সম্বন্ধে কিছু বললাম। নমস্কার, আজ এ পর্যন্ত।